গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ওয়েলকাম করতে করতে আমি মহা আমার আরেকটি নতুন ব্লগে সকল বন্ধুদের জানাই ওয়েলকাম। কেমন আছো তোমরা সবাই? আশা করি যে যেখানে আছো সবাই সুস্থ আছো, ভালো আছো, বলে না তো কৃপায় আমরাও ভালো আছি। তো সকাল সকাল ব্লগটা আবার স্টার্ট করে দিলাম। আর কি বলো তো, আজকে ওয়েদারটা না বেশ ক্লাউডি, বৃষ্টি হবে মনে হচ্ছে। আকাশটা দেখো অন্ধকার করে এসছে, আর মনে হচ্ছে বৃষ্টি হবে। আর এদিকে কিচেনে মোটামুটি জোগাড়জাটি করব। চা খাইনি এখনও, চা খাবো। আমি আগে ফ্রেশ হলাম আগে। আর ছেলের রুমটা রেখে দিলাম, ছেলে ওই ঘরে আছে। ও দুদিন এখন বাড়ি 2-4 দিন এসছে আর কি, আবার চলে যাবে। ওই যে শুয়ে আমার শুয়ে ও ফোন ঘাটছে। আর দেখো চলো আমার বারান্দাটা দেখাই তোমাদের। দেখছো ওয়েদারটা ক্লাউডি ওয়েদার একদম। আর আমার গাছে না আজকে আবার দুটো এই ফুল বাহারিগুলো কিন্তু ফুটেছে। আবার দেখো দুটো বাহারিগুলো ফুটেছে, বেশ ভালো লাগে। অনেকদিনের পর ফুল, গাছটা না বেশ ঝুলে যাচ্ছে, কেন ব্যাপারটাকে ঠিক করতে হবে। আর এই যে তুলসী গাছটা এখানে আছে, আর এখানে একটা তুলসী গাছ লাগিয়ে দিয়েছি। আর আমার মানি প্ল্যান্ট গাছটা এই যে ফুটছে। চলো আমি এখন কিচেনে যাব, কিচেনে গিয়ে চা বসাবো। চলো সবাই সাথে থাকো, সঙ্গে থাকো। আর দেখো এই যে আমি চা বসিয়ে দিয়েছি, আবার চা খাই সবসময়। আর চা পাতা ওই দিকে কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে। আর আমি সঙ্গে সঙ্গে দিয়েই কিন্তু আমি ঢাকা দিই, পাতা দিয়েই ঢাকা দিই। দার্জিলিং চা তো, চা হয়ে গেল। ওইদিকে চলো তোমাদের দেখায় বৃষ্টিটা কীরকম শুরু হয়েছে। বলছিলাম এই জানালা দিয়ে দেখাচ্ছি, আকাশ দেখছো, দেখছো এখান থেকে জানালা দিয়ে একদম খোলা লাগছে। বেশ আলোটা এসছে, বারান্দা থেকে ভালো দেখা যায়। বৃষ্টি হলে বেশ ভালো লাগে। গরমকাল তো প্রচুর, একটু ওয়েদারটা ঠান্ডা তো হবে। আর এইদিকে দেখো, ওইদিকে বৃষ্টি হচ্ছে। আর মিস্টার মন্ডল কিন্তু ছেলের জন্য ব্রেকফাস্ট রেডি করছে। অ্যাকচুয়ালি ব্রেকফাস্টটা কিনে নিয়ে আসা হয়েছে। এটা হচ্ছে নান পুরি, খুব দারুণ কিন্তু খেতে। এটা এখানে খুব একটা, আমাদের এখানে বাড়ির কাছে একটু অনেকটা দূরে থেকেই এনেছে। যেহেতু মিস্টার মন্ডল একটু বেরিয়েছিল, একটা জায়গায় গিয়েছিল, তো সেই জায়গা থেকে এই জিনিসটা আগে খুব আনা হতো। তো ওই দিকটা সবসময় যাওয়া হয় না, এখন আজকে গিয়েছিল সকালের দিকে, যেহেতু ওই জন্য বললো তাহলে নিয়ে যাই। তো এই নান পুরিটা নিয়ে আসা হয়েছে। আর এর সাথে আছে ঘুগনি, আলু মটর এইসব দিয়ে আর কি ঘুগনি আছে। তো ছেলের জন্য ব্রেকফাস্ট রেডি করছে মিস্টার মন্ডল। আর কেনা ভালোবাসে বলো তো, ছেলে 2-4 দিনের জন্য বাড়িতে যখন আসে, সব ছেলে বাবা মারাই চায় ছেলেকে সুন্দর করে যত্ন করে খাওয়াতে। তো সেরকম ভাবে আমিও যখন বাড়ি দিই, আর আমি ওইদিকে রান্নাঘরে একটু ব্যস্ত আছি, তো মিস্টার মন্ডল ছেলের ব্রেকফাস্টটা রেডি করে দিল। এবার ছেলেকে ডাকবো, ব্রেকফাস্টটা করে নিই, তারপরে আমরা যাব চা খেতে। গুড মর্নিং। ছেলেকে ব্রেকফাস্ট দিয়ে দিয়েছি। অন্ধকার লাগবে, আজকে প্রচন্ড ভিড় কচুরির দোকানে, এত ভিড় না। এই চা ভালো হয়ে গেছে। মিস্টার মন্ডলের একটা ছেলেটাকে দিয়ে আসি, ও ব্রেকফাস্ট করে নিয়েছে, কিন্তু ওর চা খাবে এখন। পড়ে না জানো। আর যে মিস্টার মন্ডল এই যে বসে বসে কিসব কাজ করছে আমি। আর এটা অ্যাকচুয়ালি আমাদের
রুম ঠিকই ঠাকুর রাখি বলে আমরা কিন্তু এখানে চা বিস্কুট ছাড়া বা অন্য খাবার দাবার কিন্তু খাই না। আর ওই রুমে খাওয়া হয় সব কিছু, কিন্তু এই রুমে একদমই ঠাকুর আছে বলে চা ছাড়া অন্য কিছু অ্যালাউ নেই। আমার বাড়ির সবাই জানে সেটা। যাক, এবার আমি খাবো, মিস্টার মন্ডল খাবে, আর ওইদিকে দরজা ধাম ধাম করে পড়ছে, মানে কেউ দেখার নেই তো, সবাই কাজে ব্যস্ত। ছেলেটার না বসে আছে, ঘরে থাকলে ওর মতোই থাকে, একটু বারান্দাও খুব কম যায়। কি কর, চা আমি নিয়ে চলে যাচ্ছি টেবিলে। আমি আমার মতো খাওয়া শুরু করি, ও কখন আসবে কে জানে, আমার রান্নাঘরে ঢুকতে হবে, কাজ আছে। পেঁপে কাটা আছে, পাকা পেঁপে, আমরা রেগুলারই খাই। আর আজ মিলে উঠে বের করেনি। বৃষ্টিটা বেশ ভালো হচ্ছে, বেশ একটু শান্তি হবে। কালকে রাতের দিকে একটু হালকা হয়েছিল, রাতের দিকে, হ্যাঁ সন্ধ্যা 9টা 9:30টার দিকে। আর আমার এই কাপটা আমি চিনি মিলে নিয়েছে। আর একটা চা না খেলে সত্যি কথা আমার ভালো লাগে না, সকালবেলা শেষে এক কাপ চা আগে চাই। আজকে আর মিস্টার মন্ডলের সময় নেই কাপে কাপ ঠাকাবার। চলো চাটা খেয়ে আমি আবার কিচেনে যাবো। একাই চা খাচ্ছি। তো আমি কিন্তু চা খেয়ে কিচেনে চলে এসেছি, আর মিস্টার মন্ডল চাটা পরে খেয়েছে। আর ও দেখেছো তো তোমরা, আমার ছেলেকে ব্রেকফাস্ট দেওয়ার সময় নাইটি চেঞ্জ করেছিলাম একটাই কারণে, ছেলের তাবিজ মিস্টার মন্ডল ঠিক করছিল আর কি, একটা কালো কাঠ দিয়ে ওটা ঠিক করতে হয়, ঠিক করে দিয়েছিল, যার জন্য গঙ্গা জল দিতে হবে, তাই আমাকে নাইটিটা তখন কিন্তু চেঞ্জ করে আমার গঙ্গা জলটা দিতে হয়েছে। আর প্রত্যেকটা বাবা মায়ের কিন্তু সন্তানদের ভালো মন্দ সব দিকটাই কিন্তু চিন্তা ভাবনা করতে হয়। তো আমরাও সেই রকম, আমি যখন পারি আমি দিই, আবার মিস্টার মন্ডল পারলে মিস্টার মন্ডলও কিন্তু ছেলের ওই সব তাবিজ টুকটাক যা আছে এগুলো ঠিকঠাক করে দেয়, কাঠ খারাপ থাকলে সেগুলো ঠিক করে দেয়। আমিও যখন সময় পাই আমিও দিই, দুজনে মিলে দিয়েই আর কি। এবার কিন্তু বেগুন তো ভাজা হয়ে গেছে তোমরা দেখলে, এবার কিন্তু আমি আলু ভাজবো। আর আজকে সোমবার, বাবার পুজো দিতে হবে, ভোলে বাবা মহাদেবের। প্রত্যেকটা সোমবার আমি চেষ্টা করি বাবাকে যতটুকু পারি সবকিছু নিয়ম মেনে পুজো দেওয়ার। আর নিত্য পুজো তো প্রতিদিনই দিই, সেটা আলাদা কথা। সোমবারের পুজোটা আমার একটু আলাদাই হয়, যেহেতু বাবাকে আমার ঘি মধু এগুলো মাখাতে হয়, তারপরে স্নান করাতে হয়। তো রান্নাটা সেরে নিই। তো আমি কিন্তু এবার মাছটা ভেজে নেব। তো আমি মাছ খাবো না আজকে, ওর বাবার আর ছেলে দুজনের জন্য মাছ, 2 পিস মাছ ওই জন্য আছে, 2 পিস মাছ ভেজে দিচ্ছি। আর ডাল সবজি ভাজা এই দিয়ে আজকে খাওয়া হবে। তো আমি মাছটা খাবো না, ওরা খাবে। এরপর কিন্তু আমি স্নান করে ভগবানের পুজো দিতে বসে গেছি, দেবাদিদেব মহাদেবকে। আজকে সুন্দর করে, আজ যেহেতু বাবার সোমবার, বাবাকে ঘি মধু মাখিয়ে স্নান করে মালা পরিয়ে চন্দনের তিলক দিয়ে দিয়েছি, দিয়ে সব ভগবানকে পুজো দিয়ে দিয়েছি। বাবার পুজো তো আগে দিয়ে এবার ধূপ প্রদীপ জেলে দিলাম, জেলে দিয়ে ভগবানকে, দেবাদিদেব মহাদেব সকল দেবদেবীকে আমি পুজো দিয়ে প্রদীপ দেখিয়ে নিচ্ছি। ধূপবাতি জেলে কিন্তু আমি পুজো বসেছিলাম, বাতিটা শেষ হয়ে গেছে, আর একটা বাতি দিয়ে দিলাম দেবাদিদেব মহাদেবের নামে। তো পুজোর শেষে কিন্তু আমি শঙ্খ যেহেতু বাজেছি, হাত ধুয়ে নিই, সবসময় হাত ধুয়ে নিই। এবার ভগবানকে প্রণাম করে নেব, নিয়ে আমার পুজো এখানে শেষ করছি। এবং ভগবানের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, দেবাদিদেব মহাদেবের কাছে এবং সকল দেবদেবীর কাছ থেকে। আমার কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে ভগবান যেন আমাকে ক্ষমা করে দেন। আর আমি প্রতিদিন এইভাবে প্রত্যেকটা দেবদেবীকে পুজোর শেষে স্পর্শ করে আশীর্বাদ চেয়ে নিই, এটা আমার প্রতিদিনই করি। তো আজকে দেবাদেবের সোমবার, যেহেতু ভগবানের পুজো এইভাবে দিলাম। আর ছোট্ট করে পুজোটা শেয়ার করলাম তোমাদের কাছে, কেন কি সব দেখাতে গেলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে, ওই জন্য ছোট করলাম। তো
তো আমার পুজো দেওয়ার পর কিন্তু একসাথে সবাই খাওয়া দাওয়া দুপুরে সেরে নিয়েছিলাম। নেওয়ার পর মিস্টার মণ্ডল উনি কাজে বেরিয়ে গেছেন অফিসে, আর আমি আমার মতো কাজে বসে গেছিলাম, ছেলের মতো বিশ্রাম করছিলাম। তারপরে কিন্তু বিকালে বেশ ভালো রোদ্দুর বেরিয়েছিল, দুপুরের পর থেকে রোদ্দুরটা বেরিয়েছে বেশ। আর রোদ্দুর দেখো এখন সূর্যমামা কিন্তু অস্ত যাচ্ছে, আর এই সূর্যমামা অস্ত যাওয়ার পর সময় না একটা বিশাল সুন্দর মুহূর্ত, সানসেট যখন পড়ে যায়, এক অপূর্ব দৃশ্য। আর প্রকৃতির এই রূপ কেনা দেখতে চায়, আমিও দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম জানালা দিয়ে। তো যাই হোক, ভিডিওটা এইখানে এন্ড করছি। আমার ভিডিও যদি ভালো লাগে প্লিজ একটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। পাশে থাকা বেল বাটনটা অবশ্যই অল করো। আমি যখন নতুন ভিডিও নিয়ে আসবো সবার আগে আসবে তোমাদের কাছে নোটিফিকেশন। যে যেখানে আছে সবাই সুস্থ থেকো, ভালো থেকো, ভালো না তো কি পাই, লাভ ইউ অল, টেক কেয়ার, টাটা। পরবর্তীতে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।